কাউন্সেলিং না করেও পছন্দ মতো সরকার নিজের ইচ্ছা মতো যাকে যেখানে পেরেছে সেখানে পোস্টিং দিয়েছে। যে সমস্ত সাধারণ নাগরিক গ্রামে গঞ্জে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস এই ব্যাচটা পড়েছিল বলে তাদেরকে গ্রামগঞ্জ থেকে শাসক দলের মদতে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। হিংসা এবং প্রতিহিংসামূলক আচরণ রাজ্য সরকারের শাসক দলের যারা আন্দোলনকারী তাদের উপরে, এবং সেটা বিভিন্নভাবে প্রচার মাধ্যমে আমরা দেখছি কোনো ব্যক্তির উপরে এসে পড়ছে এবং সেই ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে। সেই ব্যাপারে আমাদের সাংগঠনিকভাবে কিছু মতামত আছে, সেটা আমি বলার চেষ্টা করবো। দেখুন, আমাদের প্রতিহিংসা এই অভয়ার নৃশংস হত্যা এবং তার প্রতিবাদে রাজ্যের সমস্ত মানুষের রাস্তায় নামা এবং রাজ্য রাষ্ট্রের মানুষ রাস্তায় নামায় প্রতিহিংসা পরায়ণ যে রাষ্ট্র এবং রাজ্যের শাসক দল হয়েছিল, এটা তো সবারই অবগত। এবং সেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি নয়, আমরা সাংগঠনিকভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যারা হেনস্থার শিকার হয়েছেন এক এক করে প্রত্যেকেই প্রতিহিংসামূলক জায়গা থেকে কষ্ট পেয়েছেন এবং তারা তাদের থেকে এই আঘাতগুলো পেয়ে এসেছেন। এখানে শুধু একজন ব্যক্তি বলে নয়, কাউন্সেলিং এর মাধ্যমে আমি, দেবাশিস দা বা অনেকের তিনজন আলাদা জায়গায় গিয়েছি, শুধু তাই নয়, আপনারা জানেন যারা পোস্ট ডক্টরাল করেন, ডিএম কমপ্লিট করেন, এমসিএইচ কমপ্লিট করেন, সেই সমস্ত দাদা দিদিদেরকেও ইভেন কাউন্সেলিং না করেও পছন্দ মতো সরকার নিজের ইচ্ছা মতো যাকে যেখানে পেরেছে সেখানে পোস্টিং দিয়েছে। এটা এক ধরনের প্রতিহিংসা, যেটা আপনারা হয়তো খবরের মাধ্যমে সেভাবে পাননি। এক নম্বর। এর সঙ্গে আপনারা জানেন যে সমস্ত জুনিয়র ভাই বোনেরা যাদের হয়তো মিডিয়ার সামনে আপনারা দেখতে পান না, কিন্তু তারা শুধুমাত্র এই আন্দোলনে সাপোর্ট করার জন্য, তাদের কলেজ থেকে মিছিলে আসার জন্য, মিছিলে বাস নিয়ে আসার জন্য, মিছিলে আপনার প্যান্ডেল আনার জন্য তাদের নামে 10টা 12টা করে এফআইআর করা আছে। যারা হয়তো এখনো ছাত্র জীবন, তাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, তাহলে ছাত্র হয়েও 10-12টা এফআইআর নিয়ে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা এখনো পর্যন্ত আছেন। এখানে শুধু একজন ব্যক্তি নয়, যারা যে সমস্ত মিডিয়া, যে সমস্ত আপনার বন্ধুরা, যারা শিল্পীরা, যারা বিভিন্ন জায়গায় শো করেন, যারা পরিচিত মুখ, তারা কিন্তু নানান হেনস্থার শিকার হয়েছেন। তার জন্য তাদের শো ক্যান্সেল হয়েছে, শো বাতিল হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় বুকিং বাতিল হয়েছে। এটাও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একেবারে রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণের সঙ্গে সামিল করছি। যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা একেবারে সমাজের প্রান্তিক মানুষ, তার সম্পত্তি বলতে একটা শুধু রিক্সা, একটা শুধু ভ্যান ছিল, কিন্তু রাজ্য সরকার প্রতিহিংসামূলক আচরণের জন্য তাদের সেই ভ্যানটা, সেই রিক্সাটা থানায় আটকে রেখেছে। এখনো পর্যন্ত একজন রিক্সাওয়ালা তার ভ্যান কিন্তু ফিরে পায়নি। সেটাও কিন্তু আমাদের অতটাই রাগান্বিত করেছে এবং অতটাই আমাদেরকে ব্যথিত করেছে, আমরা ওটাকেও প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করছি। শুধুমাত্র তিনজনের কাউন্সেলিং নয়, যে সমস্ত ইন্টার্ন বন্ধুরা তারা পরীক্ষা দেওয়া কিংবা যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেওয়ার সময় তাদের সিসিটিভির আন্ডারে এক্সট্রা চেকিং এর নাম করে বাউন্সার দিয়ে তাদেরকে আটকানো হয়েছিল, তাদের বিভিন্নভাবে আপনার বডি ফ্রিস্কিং এর নাম করে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে তাদের পরীক্ষার সময় মানসিক এবং শারীরিক যে হেনস্থা করেছিল, সেটাও কিন্তু প্রতিহিংসামূলক আচরণের মধ্যে আমরা ফেলি। যে সমস্ত সাধারণ নাগরিক গ্রামে গঞ্জে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস এই ব্যাচটা পড়েছিল বলে তাদেরকে গ্রামগঞ্জ থেকে শাসক দলের মদতে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত বাজারে, আপনার মাঠে ময়দানে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে এখনো হেনস্থা করা হচ্ছে। এখনো তাদেরকে টোট টিটকারি করে বলা হচ্ছে, কি হলো, অভয়ের আন্দোলন তো কিছু হলো না, কিন্তু তোরা আজকের এই যে উই ওয়ান্ট জাস্টিস করেছিলি, কি হলো, ইত্যাদি ইত্যাদি। এই যে মানসিক তাদের হেনস্থা করা হচ্ছে, সেটাও কিন্তু প্রতিহিংসামূলক আচরণের মধ্যে আমরা ফেলছি। শুধু তাই নয়, এরপরেও আমরা দেখেছি যে যে সমস্ত মানুষ শুধুমাত্র রাস্তায় নেমেছিলেন, বয়স্ক মানুষ, তাদেরকেও নানান কথা এখনো শুনতে হচ্ছে, সেগুলো প্রতিহিংসামূলক আচরণ। তাই এখানে এটা বলার উদ্দেশ্যই এটা, যে কোনো ব্যক্তি বিশেষের উপরে প্রতিহিংসা এটা ফলাও করে দেখানোর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এত বড় আন্দোলন বা এত বড় আন্দোলনের সামনে থেকে বা এত বড় আন্দোলনের সঙ্গ দিতে আমরা রাজি ছিলাম না। আমরা মনে করি এটা এক ধরনের অন্যায়। নাগরিক চেতনা থেকে এই অন্যায়টা আমরা সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করেছি এবং এই অন্যায় যে সামনে মাইকের সামনে ছিল, সে যতটা আপনার প্রতিহিংসার শিকার হয়েছেন বা যতটাই নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি একেবারে মাইকের পিছনে যিনি এই ছোটখাটো জায়গায় হেনস্থা হয়েছেন, তারাও একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই আন্দোলনটা করেছে বলে আমরা এখানে মনে করি। তাই এটা বলার উদ্দেশ্য, কোনো ব্যক্তি, একজন, দুজন, তিনজন নয়, সংগঠন কিংবা মানুষের ঐক্যবদ্ধতা, মানুষের জোট বাঁধাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে মানুষ যেভাবে জোট বেঁধেছিল, সেই জোটটা আগামীতেও অটুট থাকবে সামাজিকভাবে এবং আমাদের যে ভাবনার মাধ্যমে, সেটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসেই আমরা মনে করি এটা এক ধরনের প্রতিহিংসামূলক হলেও আমরা একত্রিত ভাবে থাকবো এবং জোট থাকবো।
এবং লাস্ট যেটা আমরা বলবো যে আমরা সব থেকে বেশি যেটা নিয়ে চিন্তিত, বিভিন্ন জায়গায় আমরা যখন চিন্তিত সামাজিক যে অধপতন এবং তার সঙ্গে জনস্বাস্থ্যের যে জায়গাটা অধপতন হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই, আপনারা খবর নিলে দেখবেন যে আগে যে আমাদের আরজিকর মুভমেন্টের আগে যেভাবে আর কি পরীক্ষা নিরীক্ষা হতো, যেভাবে বিনা পরীক্ষায় অনেকজনের নাম্বার দিয়ে দেওয়া হতো, শাসক দলের মদতপুষ্ট কোনো ছাত্রকে আপনার 10টা 12টা করে অনার্স দেওয়া হয়েছিল, এগুলো তো খাতা কলমে আছে, এগুলোর কোনো আমরা এমনি হাওয়ায় বলছি না, আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন। এবং সেই জায়গা থেকে তার পরবর্তীকালে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে অনেক সুষ্ঠুভাবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়েছে। আপনারা যদি 5 বছর 10 বছর পরে নিজের অসুস্থতার জন্য কোনো ডাক্তার দেখাতে যান, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর এটুকু অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি যে ডাক্তারগুলো এখন তৈরি হচ্ছে বিফোর মুভমেন্ট অ্যান্ড আফটার মুভমেন্ট অনেক ভালো পড়াশোনা করে তারা জেনে শুনে ডাক্তার হচ্ছে। এটা একটা জনস্বাস্থ্যের আমাদের আন্দোলন। আমরা মনে করি ওই জায়গাগুলো আমাদেরকে অনেক বেশি স্ট্রেংথ দিতে হবে। আমরা মনে করি মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনো জায়গা নেই। মানুষ যদি সুস্থ থাকে তবে একটা সুস্থ সমাজ তৈরি হবে, তবে একটা সুস্থ দেশ তৈরি হবে, রাজ্য তৈরি হবে। সেই জায়গা থেকে আমাদের অনেক প্ল্যান আছে, শুধুমাত্র শাসক বিরোধিতা করা নয়, সেই জায়গা থেকে তার পলিসি বিরোধিতা করা, স্বাস্থ্য কিভাবে নতুন করে তৈরি করা যায়, জনস্বাস্থ্য কিভাবে মানুষের কাছে অ্যাভেলেবেল করা যায়, কিভাবে সেটাকে আরো সুন্দর করা যায়, এই সমস্ত নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। আমরা আপনাদের এটুকু বিশ্বাস দিতে চাইছি এবং আমাদের উপর ভরসা করতে বলছি যে আমরা ভবিষ্যতে নানান প্ল্যান নিয়ে আসছি এবং সেই প্ল্যান নিয়ে একে একে আমাদের ইউজি স্টুডেন্ট থেকে শুরু করে, পিজি স্টুডেন্ট থেকে শুরু করে, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, নানান এর মাধ্যমে সিস্টেমেটিক আমরা এটা আগিয়ে নিয়ে যাবো জনস্বাস্থ্য এবং সেই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করা যায় সেই জায়গাগুলো আমরা গুছাবো। সেই নিয়ে পরবর্তীকালে আমরা কিভাবে মেম্বারশিপ এবং কিভাবে ওয়েবসাইটে কাজকর্ম করবো সেটা নিয়ে আমি ডক্টর অমৃতার কাছে ট্রান্সফার করছি।